হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য খুবই সুন্দর একটা ঔপন্যাসিকা নিয়ে এসেছি, যেটা তোমাদের এই শ্রেণীতে রয়েছে। এটা গল্প বলা চলে না, আবার উপন্যাসও বলা চলে না। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা গল্প কেন বলা চলে না তার কারণ আছে, আর উপন্যাস কেন বলা চলে না তার নিশ্চয়ই কারণ রয়েছে, সেটা আমি পরে আলোচনা করছি। তার আগে আমি তোমাদেরকে বলবো, ভিডিওটি স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। খুবই সুন্দর একটা গল্প, যেখানে রথের মেলার চিত্র দেখতে পাবো, যেখানে একটা 12-13 বছরের বালিকার করুণ অবস্থা দেখে আমাদেরও হয়তো গল্পের শেষে মনে দুঃখ হতে পারে। তার আগে আমরা জেনে নেব একটু লেখক সম্পর্কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 1838 সালে 16ই জুন। ওনাকে বাংলা সাহিত্য সম্রাট বলা হয়। ওনার উল্লেখযোগ্য অনেক কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে আমি কিছু তুলে ধরছি বা উপন্যাস তুলে ধরছি। সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, এছাড়াও আরও বিভিন্ন রয়েছে। ওনার মৃত্যু হয়েছে 1894 সালে 8ই এপ্রিল। উনি অনেক উপন্যাস লিখেছেন এবং তোমাদের এই যে একটা পাঠ, এটাও একটা উপন্যাসের পাঠই, কিন্তু খুব একটা বড় নয়, কারণ যেটাকে উপন্যাস বলা চলে না, তাই আমি তোমাদেরকে বললাম একটু আগে উপন্যাসিকা। আর গল্প বলা চলে না, কারণ গল্পর মতো নয়, এটা একটা উপন্যাসের আকারে কিন্তু উনি লেখার চেষ্টা করেছেন, যদিও এটা অনেকেই গল্প হিসেবেই ধরে নিয়েছেন। এই গল্পের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো। এই রাধারানী চরিত্রটা খুব করুণভাবে ফুটে উঠবে, তো সেসব অবশ্যই আমরা জানতে পারবো। তা আমরা চলো লাইন ধরে ধরে পড়ি, তাহলেই বুঝতে পারবো। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। আরেকটা কথা বলে দিই, কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে। শর্ট প্রশ্ন আমি অবশ্যই আলোচনা করে দেবো পড়াতেই, তাই তোমরা ভিডিওটা মন দিয়ে শোনো। তাহলে রাধারানী নামে একটা চরিত্র আমরা পেলাম, একটা বালিকার কথা আমরা পেলাম। সে গেছিল কোথায়? মাহেশে। মাহেশ একটা স্থানের নাম। সেখানে গিয়েছিল কি করতে? রথ দেখতে। রথের মেলা হলে আমরাও রথের মেলা দেখতে যাই বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে ধর রথের মেলা হয়। তোমরা আমাকে কমেন্টে জানাবে তো রথের মেলা কোথায় বিখ্যাত, অবশ্যই লিখবে সেটা। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। 11 অর্থাৎ 11, মানে 11 বছর কিন্তু পূর্ণ হয়নি সেই রাধারানীর বয়স। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। এই বড় মানুষের মেয়ে থেকে আমরা বুঝতে পারছি তাদের যে আর্থিক অবস্থা সেটা পূর্বে অর্থাৎ আগে ভালো ছিল, বড় লোকের মেয়ে ছিল সে। কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। এবারে এখানে আমরা জানতে পারলাম যে রাধারানীর বাবা নেই। রাধারানীর মায়ের সঙ্গে তাদের জ্ঞাতি অর্থাৎ যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, আমাদের আত্মীয়, একজন আত্মীয়ের সঙ্গে মোকদ্দমা অর্থাৎ মামলা হয়েছে। কার মামলা হয়েছে? রাধারানীর মায়ের। সর্বস্ব লইয়া মোকদ্দমা, সব কিছু নিয়েই মামলাটা হয়েছে, জমি জায়গা বলো, আর্থিক সম্পত্তি নিয়ে আর কি। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম যে রাধারানীর বাবা মারা গিয়েছেন। রাধারানীর মা কিন্তু সেই মামলাটা জিততে পারেনি, যেই মামলাটা হয়েছিল ওই তাদের আত্মীয়ের সঙ্গে, সেটা হাইকোর্টে কিন্তু তিনি হেরে গেলেন। সে হারিবে মাত্র ডিগ্রিদার ডিগ্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। সে হারিবা মাত্র অর্থাৎ রাধারানীর মা যেই হেরে গেল, মামলাটা তো হেরে যখনই যাবে তখনই ডিগ্রিদার হচ্ছে যার পক্ষে আদালত রায় দেয়, সেই ব্যক্তি হচ্ছে ডিগ্রিদার। সেই যে জ্ঞাতি, ধরো সে জিতে গেছে আত্মীয়, ওর পক্ষে রায় দিয়েছে কে? আদালত।
তাহলে ওই হচ্ছে ডিগ্রিদার। সে যেই জিতে গেল ধরো মামলাটা, ভদ্রাসন হচ্ছে রাধারানীর পৈতৃক ভিটা, সেখানে সে বড় হয়েছে, সেখানেই তার বাড়ি। সেই নিজস্ব বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। কাকে? রাধারানীকে, রাধারানীর মাকে। কে তাড়িয়ে দিলেন? আত্মীয় তাড়িয়ে দিলেন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে রাধারানীর মায়ের সঙ্গে কার মোকদ্দমা হয়েছে, মোকদ্দমাটি সে কি জিতেছিল, বা কোথা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরের লাইন, প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিগ্রিদার সকলেই লইল। তাহলে 10 লক্ষ টাকার সম্পত্তি সব কিছু কিন্তু ওই যে জিতে গিয়েছে আত্মীয়, সে কিন্তু নিয়ে নিল। খরচা ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। মানে যে খরচাটা হয়েছে, ধরো একটা কোর্টে মামলা করলে যে উকিলের খরচা আছে, যে সমস্ত খরচা আছে সেগুলো ছিল, সেগুলোও তো গেছে। রাধারানীর মা ধরো সমস্তটা খরচা করেছিল, মামলা করেছিল, কিন্তু তো হেরে গেল। রাধারানীর মাতা কি করলো, যে অলঙ্কারাদি অর্থাৎ যে সমস্ত গয়নাগাটি ছিল ওনার কাছে সেগুলোও বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল। এবারে আমি একটু বলি প্রিভি কাউন্সিল জিনিসটা কি। প্রিভি কাউন্সিল হচ্ছে ভারতের সর্বোচ্চ আপিল আদালত, যেখানে এই যে হাইকোর্টে হেরে গেলেও কিন্তু সেখানে জেতা যায়। তখনকার দিনে ইংরেজদের আমলে ছিল সেটা। তো রাধারানীর মায়ের কাছে যে সমস্ত গয়নাগাটি ছিল সে সব কিছু বিক্রি করে এই খুব বড় জায়গায় কিন্তু মামলা করলো। এবারে ধরো কোর্টেও তো অনেক খরচা আছে, তাই না? ওই সমস্ত খরচা উনি জোগাবেন কোত্থেকে? এমনিতেই যা কিছু ওনার কাছে নগদ টাকা ছিল সব তো উকিলের পেছনে এমনিতেই গেছে হাইকোর্টে। আবার ধরো মামলা করবে এত বড় একটা জায়গাতে, প্রিভি কাউন্সিলে, তো সেখানে তো তার খরচা লাগবে। তাই সে তার অলংকার, যেটা শেষ সম্বল বলে ওনার কাছে ছিল, সেটাও উনি বিক্রি করে দিলেন। কিন্তু আর আহারের সংস্থান রহিল না। আহার অর্থাৎ তাদের যে খাবারের ব্যবস্থা, সেটা কিন্তু আর থাকলো না। তারা কি খাবে, কি পরবে, কোথায় যাবে, কিচ্ছু তো নেই। সব কিছু তো তারা নিয়ে নিয়েছে, অথচ যা ওনার কাছেও যেইটুকু শেষ সম্বল ছিল সেইটুকু উনি বিক্রি করে মামলা করেছেন। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাট করিতে লাগিল। অর্থাৎ কোনো রকমের দিনগুলো কাটাচ্ছিলেন উনি, শারীরিকভাবে হয়তো লোকের বাড়িতে কাজ করো বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে, মানে খুব পরিশ্রম করে উনি একটা কুটিরের মধ্যে ওরা দুজনে আশ্রয় নিয়েছিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের এটা বারে বারে আসে যে রাধারানীর মা রাধারানীর বিবাহ দিতে কেন পারেননি। তোমরা এতক্ষণ থেকে আমি পড়লাম সেটা বুঝলে যে কেন পারেননি। রাধারানীর মা কিন্তু আর রাধারানীর বিবাহ দিতে পারলেন না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে, মানে রথের আগেই খুব দুর্ভাগ্যক্রমে রাধারানীর মা ঘোরতর পীড়িতা অসুস্থ হলেন উনি। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। এবারে কোনো মানুষ ধরো শারীরিকভাবে অসুস্থ, উনি তো আর কাজ করতে পারবেন না বাইরে গিয়ে। সেই যে শারীরিক পরিশ্রম করছিলেন, এত কোনো রকমের দিন চালাচ্ছিলেন, সেটাও ওনার পক্ষে আর সম্ভব হলো না। সুতরাং আর আহার চলে না, মানে আর খাবার তাদের জুটছে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। মানে মাতা অসুস্থ, রুগী, তার জন্য তাদের কী করতে হচ্ছে? উপোস দিয়ে থাকতে হচ্ছে। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রাধারানীর কিন্তু আর খাদ্য জুটছে না বলে সেও উপোস দিচ্ছেন। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল অর্থাৎ একটু বেশি করে উনি অসুস্থ হয়ে পড়লেন। পথ্যের প্রয়োজন হইল। পথ্য অর্থাৎ এখানে পথ্য অর্থাৎ ওষুধপত্র বা ওনার যে খাদ্যের প্রয়োজন, ওনার যে শারীরিক অবস্থা এই যে খারাপ হয়েছে, ভালো খাবার দাবার নেই, প্রোটিনস বলো বা তোমার শরীরে যেগুলো আমাদের দরকার সাধারণ মানুষের, সেটা উনি পায়নি, যার জন্য উনি অসুস্থ হয়ে পড়েছেন। সেই পথ্যের ওনার প্রয়োজন হলো, সেই ওষুধের প্রয়োজন হলো। কিন্তু পথ্য কোথা? কে দেবে তাদেরকে?
রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলো বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। এই প্রশ্নে তোমরা অনেকেই ভুল করে ফেলো বা মনে পড়ে না যে কি ফুলের মালা গেঁথেছিল রাধারানী। বনফুলের মালা সে গেঁথেছিল। বনফুলের মালা গাঁথতে শুরু করলো কাঁদতে কাঁদতে। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হবে। মানে সে ভেবেছিল রথের মেলাতে মালাটা গেঁথে বিক্রি করবে, সেটাতে যদি দু এক পয়সা হয় আর কি। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। মানে রথটা অর্ধেক টানা হয়েছে, ধরো এত মেলাটাও জমেনি, তখন অর্ধেক হয়েছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যা বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না। মানে রাধারানী ভাবছে বৃষ্টি হওয়ার পরে যে লোকগুলো চলে গেল, তারপরেও সে ভাবছে হয়তো বৃষ্টিটা কমে গেলে আবার লোকগুলো জমবে, আমি একটু ভিজি। কিন্তু বৃষ্টিটা থামছেই তো না, থামেই তো নি। লোক আর জমিল না, লোকও আর জমল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল। তাহলে দেখো রাধারানী গেছে কত আগে, সন্ধ্যা হয়ে গেছে, তারপরে রাত্রি হয়ে গেছে, বড় অন্ধকার হইল। অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। মানে রাধারানীর কাছে আর কোনো পথ রইল না, সে কাঁদতে কাঁদতে ফিরে আসছে। কারণ সে যে এত কষ্ট করে একটা আশা নিয়ে গেছিল যে মালা বিক্রি করে যেটুকু অর্থ উপার্জন হবে তার মায়ের পথ্যের ব্যবস্থা হবে, ওর যে মা এত বাড়িতে অসুস্থ, কিন্তু সেই বনফুলের মালা কিন্তু আর বিক্রি হইল না। কারণ না হওয়ার পেছনে কারণটা হচ্ছে এই বৃষ্টি। বৃষ্টিতে সব কিছু ও যে আশা, সে আশা ভঙ্গ হয়ে গেল। মেলায় জমলো না, আর রাত্রি হয়ে গেল, আর কে যাবে? বৃষ্টি পড়ছে, ধরো যে যার মতো সবার বাড়ি চলে গিয়েছে। পরের প্যারাম, অন্ধকার অন্ধকার পথ কর্দমময়, মানে কাদা, চারিপাশটা অন্ধকার, রাত্রিতে যেমন থাকে। পিচ্ছিল, তার মধ্যে আবার পিচ্ছিল রয়েছে, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। তাহলে শ্রাবণ মাসে যেহেতু রথ হয়, তোমরাও জানো, তো শ্রাবণ মাসে যে মুষলধারে বৃষ্টি পড়ে, সে মুষলধারে বৃষ্টি বয়ে চলেছে, চারিপাশে অন্ধকার, একটা এমন রাস্তা সৃষ্টি হয়েছে। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ অর্থাৎ রাধারানীর চোখ মানে জল বেয়ে আসছিল, দু চোখ বেয়ে। যে খাবারের ব্যবস্থা সেটার কথা ভেবে ভেবে যে আমার মায়ের যে অবস্থাটা আছে সেটাও আমি করতে পারলাম না, পথ্যের ব্যবস্থাটা, সেটা ভেবেই তার চোখ দিয়ে জল বেয়ে আসছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, অর্থাৎ সে কাঁদতে কাঁদতে কী করছিল? আছাড় খাচ্ছিল। কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার উঠছিল, আবার পড়ে যাচ্ছিল। ধরো ওর তো মানসিক অবস্থা ঠিক নেই না, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, আবার পড়ে যাচ্ছিল। দুই গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। অর্থাৎ দুই গণ্ড মানে দুই গালে তার যে ঘন কৃষ্ণ কালো চুলের যে অলকাবলি, সেগুলো বেয়ে আসছিল, সেই মানে চুল থেকে মানে জল পড়ছিল চুলে, এবং সেই জল তার গাল হয়ে বেয়ে যাচ্ছিল। মেয়েদের দেখবে দুদিকে যদি চুলটা খোলা থাকে, মানে খোলা অবস্থায় তার চুলটা ছিল, তো চুলে জলটা পড়ছিল, তারপর তার গাল হয়ে বেয়ে আসছিল, বেয়ে নিচে পড়ছিল। বৃষ্টির জল পড়িয়া ভাসিতে যাইতেছিল, মানে বৃষ্টির জল পড়ে পড়ে গোটায় ভেসে যাচ্ছিল, তার হাত হয়ে বেয়ে যাচ্ছিল। তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। তাহলে সে এতবার পড়ে গেল, এতবার উঠে দাঁড়ালো, এত বৃষ্টি, তাও সে যে বনফুলের মালা সেটা সে ফেলে নেই, সেটা সে বুকের মধ্যে আগলে রেখেছে। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ অর্থাৎ হঠাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের ওপর পড়িল। কে যেন অন্ধকারের মধ্যে চলে এসেছে। রাধারানী এতক্ষণে উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। মানে এতক্ষণ ধরে সে নীরবে কাঁদছিল, চুপচাপ কাঁদছিল, সে আর চিৎকার করে করে কাঁদেনি, কিন্তু এবারে সে চিৎকার করে কাঁদছে।
যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? যে ধরো চলে এসেছে হঠাৎ করে অন্ধকার রাস্তাতে, এবারে স্বাভাবিক সে কাঁদবে। এবং তার কান্নার আওয়াজ শুনে সেই ব্যক্তি বলছেন যে, কে তুমি, কাঁদছো? পুরুষ মানুষের গলা। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রোদন অর্থাৎ কান্না। পুরুষ মানুষের একটা গলা সে পেল, সে যে কণ্ঠস্বর, সে যে গলার স্বর, সেটা শুনে রাধারানী কান্না বন্ধ হলো। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর কিন্তু কোনো পরিচিত ব্যক্তি নন উনি, কিন্তু অনেক দয়ালু। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু ইহা বুঝিতে পারিল। রাধারানীর যে ছোট বুদ্ধি, সেটা মানে রাধারানীর বুদ্ধিতে অতটুকু বুঝতে পারলো, এতটুকুটা যে নিশ্চয়ই ও সে দয়ালু ব্যক্তি। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে। রাধারানী নিজের কান্না বন্ধ করল এবং বলছে যে, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। রাধারানী নিজের সম্পর্কে একটু বলল। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? তখন রাধারানী বলছে, অর্থাৎ রাধারানী বলছে, আমি হ্রদ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। তখন পুরুষ বলল, তোমার বাড়ি কোথায়? তখন রাধারানী বলছে, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইস, অর্থাৎ আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। খুবই সুন্দর একটা উপন্যাস, যেটা তোমাদের উপন্যাসিকা, এটা তোমাদেরও ভালো লাগবে। এখানে যে ব্যক্তির সঙ্গে সে তার পরিচয় হয় অন্ধকার রাত্রির মধ্যে, হ্যাঁ মানে কি বলবো, এইটুকু মুহূর্তের মধ্যে একটা খুব সুন্দর একটা রোমান্টিক সিনস এখানে তৈরি হয়েছে। তো আমরা সেটাই লক্ষ্য করব। এখানে কি বলছেন ব্যক্তি, যে তুমি হাত ধরো, নালে পড়ে যাবে, রাস্তাটা বড্ড একটা স্লিপ করছে আর কি, পিচ্ছিল রাস্তা। এই রূপে যে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল, এই রূপে কী করলো, সে ব্যক্তি রাধারানীকে নিয়ে গেল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। বা তখনকার দিনে 11-12 বছরের বালিকা মানে অনেক বড়, 9 বছরের বালিকা মানেই তখন অনেক বড়, তাদের তো বিয়ে হয়ে যেত তোমরা জানো। তো 11 বছর বালিকা মানে তো অনেক বড়, তাই না, তখনকার দিনে। এখন রাধারানী তাহার হাত ধরার হস্তস্পর্শে জানিল, মানে রাধারানীর হাত ধরেছে, হাতের একটা সাইজ থাকবে, বোঝা যাবে সে সাইজে যে কত বড় বালিকা, তো সেটাতে সে কিন্তু মানে ওই ব্যক্তি আন্দাজ করতে পারলেন রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? তখন রাধারানী বলছে 10-11 বছর। উনি তখন জিজ্ঞেস করছেন, তোমার নাম কি? রাধারানী তখন বলছে, রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা হ্রদ দেখিতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলো বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। মানে সে মিষ্টি মিষ্টি কথা জিজ্ঞেস করছে, কেন গিয়েছিলে, এত রাত্রি অন্ধকার, এসব বলতে বলতে রাধারানীর কাছে সমস্ত যে রাধারানীর যে ব্যক্তিগত ঘটনা, রাধারানীর যে কষ্টটা, সব কিন্তু সে কী করলো, তার কাছ থেকে খবর নিয়ে নিল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া হ্রদ হাঁটতে বেচিতে গিয়াছিল, হ্রদ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই। মানে সে বুঝে গেল যে হ্রদ দেখতে কিন্তু রাধারানী যায়নি, রাধারানীর উদ্দেশ্য ছিল মালা বেচার, কিন্তু সেই মালা বিক্রি হয়েছে, বিক্রিও হয়নি। এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে, বলছে এক্ষণেও বালিকার যে হৃদয়ের মধ্যে সেটা লুকিয়ে রয়েছে। মানে রাধারানী পুরোপুরি ব্যাপারটা খুলে বলতে পারেনি। তখন সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পড়াইব। কে বলছেন? ওই ব্যক্তি বুঝে গেলেন যে রাধারানীর প্রয়োজন, কিসের প্রয়োজন, টাকার প্রয়োজন। কিন্তু রাধারানীকে শুধু শুধু টাকা দিলে তো কেউই নেবে না, ধরো রাস্তায় অচেনা লোকের কাছে, তাই সে এরকমভাবে বলার চেষ্টা করছেন।
এবং বলছে, মালার আমিও চাইছিলাম, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো, তো আমি কিনি। বলছি, তুমি যদি মালাটা বেচে দাও তাহলে আমি কিনবো। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে। মানে রাধারানীর মানে মনটা কত বড় দেখো, ওর অর্থের প্রয়োজন, কিন্তু তাও ও বলছে যে এত কষ্ট, মানে অন্ধকারের মধ্যে, হ্যাঁ, আমাকে যে বাড়ি নিয়ে যাচ্ছে তার কাছে আমি কি প্রকারে টাকা নেব, দাম নেব তার। তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নি। এই ভাবিয়া রাধারানী মালা সমভিবাহারীকে দিল। তাহলে আমরা এখানে নাম পেলাম, যে ব্যক্তি আমরা এতক্ষণ ধরে পাচ্ছিলাম, সে ব্যক্তির নাম হচ্ছে সমভিবাহারী। সমভিবাহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভিবাহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ যে বড় বড় টেকছে, অর্থাৎ মনে হচ্ছে যে বড় বড়, এটা আবার কেমন পয়সা। রাধারানী বুঝতে পারছে যে ওটা, রাধারানী বলছে ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দিয়ে নাই। রাধারানী বলছে, তা যে এ অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নেই তো? মানে পয়সার টাকার মধ্যে তো পার্থক্য রয়েছে। ও বলতে চাইছে যে ডবল পয়সা দিয়েছে তাই এরকম লাগছে, কিন্তু রাধারানী বলছে চকচক করছে, তুমি টাকা দিয়ে দাও নেই তো আবার? তখন বলছে, না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। তখন রাধারানী বলছে, তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখনই ফিরাইয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হবে। মানে রাধারানী টাকা এরকম শুধু শুধু নেবে না, যেটা আমি বললাম। রাধারানী বলছে, ঠিক আছে, বাড়ি গিয়ে যদি আমি দেখি যে প্রদীপের আলোয় যে সেটা টাকা নয়, পয়সা নয়, সেটা টাকা, তাহলে তোমাকে আমি ফিরিয়ে দেবো, তুমি একটু দাঁড়াবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। রাধারানী বলছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই টাকা না পয়সা ওটা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই। মানে কতটা গরিব, কতটা মানে কি বলবো, এতটা কষ্ট ওদের আর কি, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এবং আগেও আমরা যেটা দেখতে পেলাম যে রাধারানীর কাছে আর কোনো কিন্তু কাপড় নেই, যেটা পরে আছে সেটাই ভিজে গেছে, কিন্তু তাও তার কাছে অন্য কাপড় নেই যে পরবে। একখানি ছিল, তাহা কাচিয়া দিয়েছে, একখানি ছিল সেটা কেচে দিয়েছে। তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না, ব্যায়াম অর্থাৎ অসুখ হয় না। আঁচলটা নিংড়ে পড়িব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। তখন ব্যক্তি বলছে, আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। তেলও নেই ঘরে, তো যাই করেই হোক একটু চালের খড় দিয়ে যে করে হোক আগুন জ্বালালো। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। মানে একটু আগুন জ্বালাতে সময় লাগলো, যেহেতু চালের খড় দিয়ে জ্বালছিল। তারপরে সে দেখছে যে সেটা পয়সা নয়, টাকা। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়েছে। মানে যে টাকা দিয়েছে সেই ব্যক্তি কিন্তু আর নেই, আসলে ব্যক্তি তো ইচ্ছে করেই দিয়েছে টাকাটা তাকে। রাধারানী তখন বিষণ্ণ বদনে মানে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রহিল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? রাধারানীর খুব খারাপ লেগেছে যে ও তো পয়সা বলে টাকা দিয়ে চলে গেল, এখন কি করব? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ, দাতা অর্থাৎ ঈশ্বর, সেই ঈশ্বর, সে আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। মানে আমরা ভিখারি হয়ে গেছি, সেই দানটা আমরা কি করি? খরচ করি। রাধারানীর মা রাধারানীকে
বোঝানোর চেষ্টা পরের পেজে দেখো, তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। মানে তার মা রাধারানী এরকম কথাবার্তা বলছে, সে সময় তাদের কুটিরের কাছে কে যেন এসেছে, দরজাটা ঠেলছে, আগর অর্থাৎ তাদের যে দরজার মতো করা ছিল বাঁশ দিয়ে, সেটাকে আগর বলা হচ্ছে, সেখানে শোরগোল করছে। রাধারানী দ্বার খুলিয়া দিল, মানে দ্বার অর্থাৎ দরজাটা খুলে দিল। মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখো কাপড়ে মিনছে। বলছে না, তিনি নয়, পোড়া মুখো কাপড়ে মিনছে এসেছে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরই, মানে বাজার তার একটু দূরেই রাধারানীর মায়ের যে কুটিরটা সেটা ছিল। তাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন সাহার এখানে একটা নাম পেলাম, ওনার কাপড়ের দোকান রয়েছে। সে কাপড়ের দোকানের কিছুটা দূরে রাধারানীদের কুটির। পদ্মলোচন খোদ পোড়ার মুখো কাপড়ে মিনছে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়েছিল। সেই একটা কাপড় নিয়ে এসেছে, এক জোড়া নিয়ে এসেছে কোথা থেকে? শান্তিপুরের। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। দরজাটা যেহেতু খোলা পেয়েছে, রাধারানী দাঁড়িয়ে আছে দরজার কাছে, রাধারানীকে সে কাপড়গুলো দিচ্ছে। বলিল, রাধারানী এই কাপড়। রাধারানী তখন বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ার মুখো কিনা তাহা আমরা সব বিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত অর্থাৎ অবাক হলো। সে বলছে, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এক্ষুনি ওই রাধারানীকে দিয়া এসো। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন? হা গো পদ্মলোচন। মানে রাধারানী অবাক হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না যে সেই ব্যক্তি তাকে তো টাকা দিয়েইছে, ধরো, আবার তার জন্য কাপড় কিনেও কিন্তু পাঠিয়ে দিয়েছে। রাধারানী তখন বলিল, আচ্ছা, এটা হয়ে গেল। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। মানে রাধারানীর বাবার আমল থেকেই রাধারানীর মাকে পদ্মলোচন চেনে, মানে তাদের চেনা পালাপ আছে আর কি। অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল, মানে যখন ভালো দিন ছিল রাধারানীদের, তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। মানে পদ্মলোচন তাদের কাছে এরকমভাবে কাপড় দিতেন আর তার বেশি বেশি অর্থও নিতেন। হা পদ্মলোচন, বলি সেই বাবুটাকে চেনো? তখন পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? তখন রাধারানী বলছেন, না, রাধারানী তো চেনে না, ধরো নাম তো কিছু জিজ্ঞেসই করেনি। তখন পদ্মলোচন কি বলছে, অর্থাৎ পদ্মলোচন বলছে, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। পদ্মলোচন বলছে, আমি চিনি না, আমি হয়তো ভাবলাম তোমাদের আত্মীয়। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মানে মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই। বিবেচনা করিয়া প্রসন্ন অর্থাৎ খুশি মনে দোকানে ফিরিয়া গেলেন। মানে পদ্মলোচন আগেই ধরো অনেক টাকা মুনাফা করে নিয়েছে সেই টাকা কাপড়েরও, 4 টাকার কাপড় 8 টাকাতে বিক্রি করেছে, তাই সে ভাবছে যে কাপড়টা দিয়েই দিই। খুশি মনে সে কাপড়গুলো রাধারানীকে দিয়ে দিল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। খাবারের ব্যবস্থার জন্য বা ওষুধের ব্যবস্থার জন্য সে বাজারে গেল, সেই টাকাটা ভাঙল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। মার জন্য যৎকিঞ্চিত রন্ধন করিল। রন্ধন অর্থে রান্না করলো, তখনই জিনিসপত্র নিয়ে এসে আবার রান্না করলেন, ধরো তার পরের দিনে আর কি, সেদিন তো রাত্রি হয়ে গেছিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। মানে ঘর ঝাঁট দিচ্ছে, যে জায়গাটা পরিষ্কার করে তার মাকে খেতে দেবে আর কি। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? সে একটা কাগজ পেল, সেটা তুলে পড়ে তার মাকে বলছে, এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। একখানা এটা নোট। কিসের নোট? চলো পরের লাইন পড়লেই জানতে পারবো। তারপরে দেখো, রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়েছেন? মা তখন বললেন, হ্যাঁ,
তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। মানে শুধুমাত্র যে কাগজটা ফেলে গেছে নয়, তার মধ্যে লেখাও রয়েছে। রাধারানী বলিল, হা মা, এ লোক কে মা? মা তখন বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরার নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। তাহলে যে ব্যক্তির কথা আমরা পাচ্ছিলাম, যে সমবিবাহারী বললাম, যে ব্যক্তি সঙ্গী ছিলেন রাধারানীর অন্ধকারের পথে, সেই ব্যক্তির নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। এই নামটা তোমরা অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে তোমাদের এলে তোমরা অনেকেই ভুলে যাও, তো এই নামটা মনে রাখার চেষ্টা করবে। পরের দিন মাতায় কন্যা রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল। ধরো দুজন মিলে, মা আর মেয়ে মিলে কী করছে, সন্ধান করছে যে এই ব্যক্তিকে, যে টাকা দিল, যে কাপড় দিল, মানে সব কিছু দিয়ে চলে গেল, একটা নোটও ফেলে গেছেন, লিখে গেছেন তার জন্য। কিন্তু শ্রীরামপুরে তার নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমত কোনো সন্ধান পাইল না। মানে কেউ শ্রীরামপুরে আছে বলে এরকম কোনো সন্ধান তারা পেল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তারা সেই নোটটা কিন্তু, সেই যে নোটখানি, সেটা কিন্তু আর ভাঙল না, রেখে দিল। তারা দরিদ্র কিন্তু লোভী নয়। দেখো, তোমাদের এটা একটা নির্বাচিত অংশ, একটা ছোট অংশ তোমাদেরকে দেওয়া হয়েছে। এই উপন্যাসিকাটা যদি তোমরা পড়ো, এই উপন্যাসটা একটু বড়, মানে তোমাদের গল্পের থেকে বড়, তো সেটা পড়লে তোমরা পুরো ঘটনাটা জানতে পারবে। তো তার একটুখানি বলে দিই। তারপরে কিন্তু রাধারানীর মা যে কোর্টে আপিল করেছিলেন, সে কোর্টে ওনাদেরকে ডাকা হবে, এবং পরে যেটা হবে একদম লাস্ট মোমেন্টে, সেটা হচ্ছে রাধারানীর মা কিন্তু জিতে যাবেন এবং সমস্ত সম্পত্তি আবার ফিরে পাবেন। এটাই হচ্ছিল এই উপন্যাসটা। তো মাঝখানে আরও অনেক ঘটনা রয়েছে, তোমরা যারা পড়তে ইচ্ছুক উপন্যাসটা, তো অবশ্যই পড়ে নেবে, খুব ভালো একটা উপন্যাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসবো।